আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইমোতে কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে। ইমোর মধ্যে কিন্তু এই যে ইমো পেট নামের একটা নতুন অপশন অ্যাড করা হয়েছে। সো যাই হোক, এই আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আপনি যদি ইমোর এই যে সেটিংস অপশনে আসলে এই যে এখান থেকে আপনি ইমো পেট নামের নতুন একটা অপশন দেখতে পারবেন। সো এখন ইমোতে যে ইমো পেট নামের যে অপশনটি অ্যাড করা হয়েছে, এই অপশনটির কাজ কি এবং অনেকে এখন চাচ্ছেন ইমো পেট ইমো থেকে আপনারা এখান থেকে রিমুভ করতে বা এখান থেকে ডিলিট করতে। সো ইমো পেটের এই সেটিংসটি কিভাবে আপনারা ইমোর সেটিংস থেকে ডিলিট করে দিবেন, পুরো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। সো ইমো পেটের কাজ কি এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বা ইমো পেট আপনার ইমো থেকে রিমুভ করতে চাইলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে গাইস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন, কেননা আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক করেন তাহলে পরবর্তীতে ভিডিও বানানোর প্রতি আমাদের আসলে উৎসাহিত বাড়ে। সো অবশ্যই আপনারা কি করবেন, আমাদের ভিডিওতে লাইক করে দিবেন। সো যাই হোক, প্রথমত এই আপডেটটি দেখার জন্য ইমোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি প্রথমে কি করবেন, আপনার ইমোর যে প্রোফাইল পিকচার আইকন, সো এইখানে ক্লিক করুন। দেন তারপর এইখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আপনি এই যে এইখানে আপনি ইমো পেট নামের ওই সেটিংসটি বা নতুন আপডেটটি দেখতে পারবেন। এই যে তো এখন এই ইমো পেট অপশনের কাজ কি এটা সম্পর্কে জানার জন্য আপনি প্রথমত ইমো পেট অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখাবো ইমো পেট অপশনটা আপনার এখান থেকে রিমুভ করবেন কিভাবে। তার আগে আমি আপনাদেরকে বলি, এই যে ইমো পেট অপশনে যদি ক্লিক করে দেন তাহলে এইটার কাজ কি দেখেন, আপনার সামনে যদি কোনো ডিম আসে তাহলে আপনাকে ওইটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার 24 ঘন্টা পর এই যে এখানে টাইমার উঠবে। আমি আপনাদেরকে বলি, আমার এখানে অটোমেটিক ওইটা হয়ে গিয়েছে। তো আপনাদের যদি কোনো ডিম আসে তাহলে ওই ডিমটা 24 ঘন্টা পার হয়ে গেলে ফুটবে এবং ফোটার পর ওইখানে আসলে ওই ডিম ফোটার পর যদি বিড়ালের বাচ্চা আসে বা আমার মতো এরকম কার্টুনের বাচ্চা আসে, তো তাকে আসলে আপনাকে খাওয়াতে হবে। খাওয়ায়ে তাকে লালন পালন করে এখান থেকে আপনাকে বড় করতে হবে। আসলে এটা ফানি পারপাসে ইমো এখানে অ্যাড করেছে। ইমোর আমাদের জন্য ইমোতে এই যে ইমো পেট অপশনটা আসলে কোনো দরকারই না বা কোনো কাজেরই না। তো যাই হোক, যদি আপনি এটা সম্পর্কে জানতে চান বা আপনি যদি গেমস আকারে খেলতে চান এটা, তো আপনি খেলে নিতে পারবেন। আমার এখানে যে কার্টুনটি দেখতে পারতেছেন, এনাকে এই যে এই ফুডগুলো আমাকে খাওয়াতে হবে। সো খাওয়ানোর জন্য বিভিন্নভাবে এখান থেকে কিছু আর্ন করে এখানে এই খাবারগুলো কিনতে হবে, কিনে এই যে এই কার্টুনকে খাওয়াতে হবে। সো আমি চাচ্ছি না, যাই হোক আপনি হয়তো বা এটা চাচ্ছেন না, এটা আসলে ফানি পারপাসের। তো যাই হোক, এই যে ইমো পেট সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই যে প্রশ্নবোধক আইকনে ক্লিক করে দিলে আপনি এই যে সেটিংসটা দেখতে পারবেন, কিভাবে কি সেটিংস করতে হবে এইগুলো আপনি এই সেটিংস থেকে আপনি পড়ে নেবেন। সো আপনি চাইলে পড়ে নিয়ে তারা যেভাবে কাজ করতে বলে আপনি সেভাবে কাজ করতে পারেন। আসলে এটা আমাদের ইমোর জন্য কোনো গুরুত্বপূর্ণ কিছু না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাই ইমোর পেট অপশনটি আপনি রিমুভ করবেন কিভাবে বা এখান থেকে হাইড করবেন কিভাবে। সো এটা করার জন্য এই যে এখান থেকে সেটিংস আইকন দেখতে পারবেন ইমো পেটের ওপরেই। সো আপনি কি করবেন, সেটিংস আইকনে ক্লিক করবেন। দেন হচ্ছে যে এখান থেকে ফাংশন অপশন দেখতে পারবেন, সেকেন্ড ফাংশন অপশনে ক্লিক করবেন। দেন এইবার আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন, এইখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন পেট ফ্লোটার ইন চ্যাটস। তো এই অপশনটা কি করতে হবে, আপনাদেরকে এখান থেকে অফ করে দিতে হবে। এরপরে এখান থেকে চ্যাট লিস্ট ইন্টারেন্স এটাও কি করবেন, অফ করে দিবেন। সো তারপর রয়েছে ওভারঅল ফিউচার, সো এটা অফ করে দিবেন। সো অফ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ইমো থেকে এই যে দেখেন আমার এখানে কিন্তু ইমো পেটের আর কোনো অপশন নেই, ওইটা কিন্তু একদম ফুললি ভাবে চলে যাবে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। ইমোর এই আপডেটটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।